আমি মোহতারামকে তার মূল্যবান তকবিরা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا والداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد ডিস্টার্ব হচ্ছে ভাই। বললাম যে জায়গাটা একটু বড় করবেন, মানুষকে সেদিন একবার কষ্ট পেয়েছে, আবার আজকেও এইভাবে কি বলবো। দাওয়াত নেওয়ার সময় বলে হুজুর বিশাল জায়গা, এসে তো আর জায়গা দেয় না মানুষকে। এরা দূরের মেহমান, বহু দূর দূরান্ত থেকে এসেছে, অন্তত বসতে তো দেবেন। একটুখানি বাতাস দিয়েছে আর একই। আপনারা জায়গা পাচ্ছেন না, সবাই তো দেখছে, কি করা যাবে কি। আসলে এই দায়িত্বে কারা আছে, বক্সের দায়িত্বে, এরা টাঙাতে পারেনি, এগুলো পেছনে দিতে হয়। কি করা যাবে ভাই, এখন কিছু করার নেই। এখন তো বারবার ডিস্টার্ব করলে আলোচনা তুলতে পারবো না। বুঝলাম, কালকে করলে তো আর আমারে পাচ্ছে না। আচ্ছা ভাই, আজকে কষ্ট করে শোনা লাগবে। এই সেনবাগে একটা মাহফিল আছে গোলাম কবির ভাইয়ের, সেনবাগে, ওখানে যাবেন। এইভাবে আসলে এখন ডিস্টার্ব করলে তো এগুলো খুলতে অনেক দেরি হয়ে যাবে, আর আমার আলোচনা তো সময় 12টা পর্যন্ত। যে বিষয়টা নিয়েছে এটা তো বোঝাতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে। আপনারা ডিস্টার্ব করলে আমি মোনাজাত করে দেবো। এগুলো সব বন্ধ করেন, কষ্ট হচ্ছে আমরা দেখছি। এই যে এইটার মানুষের খুব কষ্ট হচ্ছে, পেছনে আর জায়গা নেই। আসলে ব্যারিস্টার সাহেব তো দেশে নেই, কি বলবো আর। বসেন ভাই, যারা মেহমান এসেছেন এখন কষ্ট করে বসা লাগবে। জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى الذي جعل لكم
لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى كلوا وارعوا أنعامكم إن في ذلك لآيات لأولي النهى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدقت يا ربنا. عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेरी मेराज से कि तो लौह कदम तक पहुंचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला बेकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ মোসাপুর ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্ট ও সিনেট মেম্বার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশের নক্ষত্র বড় ভাই জনাব ব্যারিস্টার শিহাবুদ্দিন খান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন।
মাহফিলের প্রধান অতিথি কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মিজানুর রহমান বাদল দামাত বরকাতুহুমুল আলিয়া। বিশেষ অতিথি মেট্রো হোমস লিমিটেড ঢাকার সম্মানিত চেয়ারম্যান বড় ভাই জনাব ফখরুল ইসলাম। হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করেন, জোরে বলেন আমিন। বিশেষ অতিথি জনাব একরামুল হক মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ। উপস্থিত আছেন শাইখুল মাশায়েখ অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বড় ভাই জনাব নজরুল ইসলাম শাহিন জর্দার, শাহিন চৌধুরী। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। দাওয়াত দিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যিনি নিয়ে এসেছেন, শুধু নোয়াখালী কোম্পানিগঞ্জ নয়, বাংলাদেশের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, লন্ডন প্রবাসী বড় ভাই জনাব ব্যারিস্টার নুরুদ্দিন। যে মা পেটে নিয়েছে, মায়ের পেট যেন আল্লাহ খাদিজাতুল কুবরার মতো কবুল করে নেন। তার বাবা বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম ছিলেন জনাব মাওলানা আব্দুর রশিদ, কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তার মাতা মহসেনা বেগম দোয়া চেয়েছেন, সে ভাই দূর থেকে, আল্লাহ তার মা বাবাকে যেন মাফ করে দেন। তার মেয়েটা রাদিয়া অসুস্থ, অপারেশন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি যেন দান করেন। তারা 5 ভাই 4 ভাই এখানে উপস্থিত আছেন। বড় ভাই জনাব ব্যারিস্টার হারুন, জনাব সাইফুল ইসলাম, জনাব নাসির ভাই, জনাব হাসনায়েন। রফানা লাকা যিকরাক, এদের সম্মান মর্যাদা আল্লাহ যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেয়, আরো জোরে বলেন আমিন। মঞ্চে বসা উলামা ইকরাম, বিশেষ করে আজকের মাহফিলে যিনি আলোচনা রেখেছেন, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বরকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখেছেন ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা সিদ্দিকুর রহমান। উপস্থিত আছেন বড় ভাই জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, তাহজিব সেন্টারের সম্মানিত পরিচালক জনাব মাওলানা আলী আহমেদ আকন্দ। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় নোয়াখালীবাসী, সবাইকে নিয়ে আমার আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। যারা খুশি হয়েছি জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। খুশি হলে মানুষ চিল্লায় বেশি নাকি? এখানে আমরা চিল্লাবো না। কোন কাফের, মুশরিক, ফজ্জার, ফাসিক এদের প্রশংসা করলে আমার আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহর গচ্ছা বেড়ে যায়। এই জন্য পারতপক্ষে কোন ফাসিক, ফজ্জার, কাফের, মুশরিকদের প্রশংসা মুসলমানদের মুখ দিয়ে যেন উচ্চারণ না হয়। মুসলমানের মুখে উচ্চারণ হবে প্রশংসা আল্লাহ। আরো আসতে বলেন। আজ তামাম পৃথিবীর দিকে তাকান, প্রশংসা বেশি হচ্ছে ফাসিক, ফজ্জার, কাফেরদের। আমরা ফাসিক, ফজ্জার, কাফের মনে করি তাদের যাদের ঈমান নেই। এগুলো তো অবশ্যই কাফের, ফাসিক, ফজ্জার অবশ্যই। মুসলমানের নামধারী কিছু মানুষ যারা সত্য জানার পরেও গোপন করে, এরা টাটকা নির্ভেজাল ফাসিক। আর যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি। আপনি দেখবেন, দেখলে কিন্তু বোঝা যায় না, মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। চেহারা মাশাআল্লাহ একেবারে গজগবে আলাইহিস সালামের মতো, ভেতরের অবস্থা মাকাল ফলের চাইতেও কালো। এত হিংসা, জ্বলে পুড়ে মরে। কোরআনে কারীম যারা শুনতে এসেছে, এদের ভেতরে যদি ঈমান থাকে কি হবে তাদের?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين সূরা মায়েদা ৭ নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াতটা তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে এভাবে লিখেছেন, আল্লাহ পাক বলেন, হে নবী, যাদের ভেতরে ঈমান আছে এই মানুষগুলো যদি আপনার প্রতি নাজিল করা কোরআনের কথাগুলো শোনে, কোরআনের বক্তব্য যখন উপলব্ধি করবে, অনুধাবন করবে, আপনি দেখবেন ওদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের বক্তব্য শোনার পরে সবার চোখে পানি আসবে না, পানি আসবে তাদের চোখে যারা কোরআনের বাণীগুলো উপলব্ধি করতে পারে, অনুধাবন করতে পারে। সুতরাং এখানে সবার যোগ্যতা এক না, সবাই কোরআন শুনে পরিবর্তন হবে না। কোরআন শুনে পরিবর্তন হবে শুধু তারা যে মানুষগুলো ভালো হওয়ার মন নিয়ে এসেছে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন কোরআনে কারীম যখন আপনি তেলাওয়াত করবেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি ওয়ুজুহিল্লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসকুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতুনা يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل فأنبئكم بشر من ذلكم النار وعد الله